ভারতকে নোংরা জায়গা বললেন ট্রাম্প, কঠোর প্রতিক্রিয়া নয়াদিল্লির। ভারতকে নোংরা জায়গা হিসেবে অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার এই মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দেশটি বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এর সঙ্গে এ ধরনের মন্তব্য যায় না। গত বুধবার রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারত ও চীনকে উদ্দেশ্য করে লেখেন, একজন শিশু এখানে তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা চীন ও ভারত সহ অন্যান্য নোংরা জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে। ট্রাম্পের এমন বর্ণবৈষম্যমূলক বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, এগুলো স্পষ্টতই তথ্যহীন, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো কোনোভাবেই ভারত মার্কিন সম্পর্কের প্রকৃত চিত্র প্রতিফলন করে না। যে সম্পর্কটি দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে টিকে আছে। গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধ ট্রাম্পের মধ্যস্থতায় শেষ হয়, তবে ভারত সরাসরি তার অবদানকে স্বীকৃতি দেয়নি। এরপর থেকেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো হয়। তিনি আসিম মুনিরকে ব্যক্তিগতভাবে সফরের আমন্ত্রণ জানান। মুস্তফা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, লাগতে পারে কৃত্রিম অঙ্গ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে গেলেও ইরানের ক্ষমতা এখনো ধর্মীয় নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর দিকে বেশি ঝুঁকে পড়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শরীরে বেশ কিছু বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এর ফলে তিনি রাষ্ট্র পরিচালনায় সরাসরি নজর দিতে পারছেন না। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুস্তফা খামেনি শাসনভার গ্রহণ করেন। গত মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। এ পর্যন্ত তার কোনো অডিও বা ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি। মুস্তফা খামেনির অনুপস্থিতিতে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের একদল অভিজ্ঞ কমান্ডার এখন ইরানের নিরাপত্তা ব্যবস্থা, সামরিক কৌশল ও পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছেন। বিপ্লবী গার্ডের শীর্ষ স্থানীয় কর্মকর্তারাই এখন যুদ্ধ ও কূটনীতির মতো বিষয়ে মূল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে কাজ করছেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির এক ঘনিষ্ঠ পর্যবেক্ষক খামেনির বর্তমান ভূমিকাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীর তুলনায় তত্ত্বাবধানকারী হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাঠামোর সঙ্গে তুলনা করেছেন, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যৌথভাবে নেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। ওই হামলায় মুস্তফা নিজেও গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি আত্মগোপনে। তখন থেকেই মুস্তফার সঙ্গে কারো সাক্ষাতের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চিকিৎসকের দল সার্বক্ষণিক তাকে ঘিরে থাকছে। মুস্তফার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে একটি পায়ে 3টি অস্ত্রোপচার হয়েছে। তার একটি কৃত্রিম পা লাগানোর প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার একটি হাতেও অস্ত্রোপচার করা হয়েছে। তিনি ধীরে ধীরে সেটির কার্যক্ষমতা ফিরে পাচ্ছেন। ইরানের একটি ভালো ও বিচক্ষণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে, বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তারা চাইলে একটি ভালো ও চৌকাশ চুক্তিতে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইনের সঙ্গে শুক্রবার 24 এপ্রিল এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ কথা বলেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আর্লিংটনে অবস্থিত পেন্টাগনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। পাকিস্তানের 3 কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা খুব শীঘ্রই শুরু হতে পারে। তিনি বলেন, ইরান জানে আলোচনার টেবিলে তাদের বিচক্ষণভাবে চুক্তির পথ বেছে নেওয়ার দ্বার এখনো খোলা আছে। তাদেরকে যা যা করতে হবে তা হলো পারমাণবিক অস্ত্রের পথ অর্থবহভাবে পরিহার করা। হেগসেথ জানান, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে এ পর্যন্ত অন্তত 34টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরো কঠোর হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এখন আর কোনো কিছুই ইরানি বন্দরের ভেতরে ঢুকবে না বা বাহিরে আসবে না। তিনি আরো বলেন, আমাদের এই অবরোধ কেবল বিস্তৃত হচ্ছে না, বরং এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। হেগসেথ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন অবরোধ বজায় থাকবে। তিনি বলেন, আমাদের হাতে অফুরন্ত সময় আছে এবং আমরা চুক্তি করার জন্য মোটেও উদ্বিগ্ন বা তাড়াহুড়া করছি না। ন্যাটো সদস্যপদ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিল স্পেনের প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেওয়ায় স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা হতে পারে, এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে সদস্যপদ স্থগিতের এমন তথ্য জানানো হলেও সানচেজ একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। শুক্রবার 24 এপ্রিল রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সমর্থন
না দেওয়া ন্যাটো সদস্যের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তা পর্যালোচনা হচ্ছে। সেখানে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি করা হয়। তবে এসব তথ্যের প্রক্রিয়া পেদ্রো সানচেজ বলেন, মাদ্রিদ কোনো অভ্যন্তরীণ ইমেল বা আনুষ্ঠানিক নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। তিনি বলেন, আমরা কোনো ইমেল দেখে কাজ করি না, বরং আমরা আনুষ্ঠানিক নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে কাজ করি। দুই দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। ইউরোপের দুই দেশকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে ব্রিটেন ও স্পেনকে ভিন্ন ভিন্ন উপায়ে এই শাস্তি দেওয়ার কথা ভাবছেন তিনি। শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো পেন্টাগনের আন্ডার সিক্রেটারি অব ডিফেন্স এলব্রিস কলবির এক গোপন ইমেইলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধে অসহযোগিতার কারণে তারা ন্যাটো মিত্রদের, বিশেষ করে স্পেন এবং যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার বিভিন্ন উপায় পর্যালোচনা করছে। এই প্রস্তাবগুলোর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে বের করা, ফকল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্যের উপর চাপ প্রয়োগ এবং অসহযোগী দেশগুলোর সুবিধাজনক কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এগুলো পেন্টাগনের উচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে, কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি নীতি হিসেবে গৃহীত হয়নি। শাস্তি দেওয়ার তালিকায় অন্যতম দেশ যুক্তরাজ্য। দেশটিকে সহযোগিতা না করার তালিকায় রাখা হয়েছে। রয়টার্সের দাবি অনুযায়ী শাস্তি দিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এমনকি দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার মালিকানার দাবিকে সমর্থনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে। এছাড়া ন্যাটো থেকে স্পেনকে বের করার চেষ্টার পরিকল্পনা করছে ট্রাম্প। দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে পোল্যান্ড বা রোমানিয়ার মতো মিত্র দেশগুলোতে মোতায়েনের পরিকল্পনাও ভাবা হচ্ছে। ট্রাম্পের মতে এই দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সংকটের সময় ন্যাটোর কোনো কার্যকর ভূমিকা ছিল না।